আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আজকে হাজির হলাম মাত্র দুটি সবজি দিয়ে একটি মজাদার নিরামিষ তরকারি নিয়ে। প্রথমে আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি, দেখুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আলুর চেয়ে বেশি পরিমাণের পেঁপে। পেঁপেগুলো এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি, দেখুন আপনাদের দেখিয়ে দিলাম। আর এই সবজি দুটো কিন্তু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব কম সময়েই এই সবজি রান্না করা যায়, আর এই সবজিটা খেতে অসাধারণ হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব এই যে হলুদের গুঁড়া। খুব অল্প মশলায় এই সবজিটা রান্না করা হবে। আর এই সবজিটা আপনি ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে বলুন খাবেন, অসাধারণ স্বাদ হয়। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিতে হবে, দিয়ে এটাকে একটু শীষ তুলে নিতে হবে। এই যে দেখুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বাসায় এটা রান্না করতে পারেন, বাচ্চা বড় সবাই খাবে। আর খুব হেলদি একটা রেসিপি। আমরা জানি স্বাস্থ্যের জন্য পেঁপে খুবই ভালো। তো পেঁপে দিয়ে আলু দিয়ে এই সবজিটা তৈরি করবেন। মাত্র 2টি সবজি, বেশি কিছু লাগবেও না। খুব সহজেই 5 মিনিটে এটা রান্না করা যায়। তো এখন এটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকনা মাত্র 2টা শীষ উঠিয়ে নেব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি কথা, যারা আমার এই রেসিপির ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এখন এই যে দেখুন ওটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। কড়াইতে সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়ন কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এর ঘ্রাণেই এই সবজিটা হবে আরও মজাদার। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে তারপর কিন্তু আমি রান্না করা সবজিটা এর মধ্যে দিয়ে দিব। আর এই সবজিটা খুব কম সময়ে রান্না হয়, এই জন্য এটা বেশি ঝামেলার না। আর এটা খেতে অনেক সুস্বাদু, দেখতেও লোভনীয়। বলতে পারেন হোটেলে যেরকম আমরা পরোটা দিয়ে সবজি খাই, রুটি দিয়ে সবজি খাই, ঠিক সেই ধরনের। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। আর এই পেঁয়াজ লাল লাল হয়ে গেলে আমি এই মুহূর্তে দিয়ে দিব সেই সেদ্ধ করা পেঁপে ও আলুর সবজিটা। আর এই পেঁপে আর আলুর সবজিটা আমি মাত্র 2টা সিটি দিয়ে নিয়েছিলাম, আর একটু এই স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে নাও ভাঙতে পারেন, কিন্তু আমি একটু ভেঙে দিই, তাহলে রুটি বা পরোটার সাথে মাখিয়ে খেতে আরও মজা লাগে। কিছু গোটা গোটা রেখেছি আর কিছু ভেঙে দিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এখন এটা আমি এই যে বাগার দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করছি, একটুখানি ফুটিয়ে নিব নাড়াচাড়া করে। আর খুব সুন্দর মতো নাড়তে হবে। আর এর কালারটা দেখুন, অসাধারণ এসেছে এর কালার। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও তেমন মজার। আর এটা খুবই স্বাস্থ্যকর, যেহেতু এর মধ্যে বেশি তেল মশলা নেই, তার জন্য এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এই গরমের দিনে এটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। এখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 চা চামচ চিনি। চিনি কিন্তু মাস্ট দিতে হবে, আর চিনি এটা স্বাদ বাড়াবে। আর আপনারা এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবেন, আমি আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। আমার নতুন গৃহিণী আপুরা তো খুব সহজেই রান্না করতে পারবেন এই সবজি। আর একবার রান্না করে দিলে বাসার সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো এখন চিনি দেওয়ার পর একটু সময় ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে দিয়ে দিব ঘি। ঘি কিন্তু বাদ দেওয়া যাবে না, ঘিও কিন্তু দিতে হবে। কারণ ঘি দিলে এই যে ফ্লেভার আসবে, টেস্ট বাড়বে, আপনার কাছে আরও সুস্বাদু লাগবে খেতে। তো এখন আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ ঘি। আমি ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা ছড়িয়ে দিয়ে দিব। এই যে দেখুন এইভাবে। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু একটু সময় ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে ঘির ফ্লেভারটা সবজির ভিতরেই থেকে যাবে। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন আমার এই সাধারণ সিম্পল সবজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমি আশা রাখছি অবশ্যই ভালো লেগেছে। তো এতক্ষণ যারা আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।